আমরা সবাই গান্ধীজি, নেতাজি, ভগৎ সিং এর নাম শুনেছি, কিন্তু ইতিহাসের পাতায় হারিয়ে গেছে এমন অনেক যোদ্ধা যাদের রক্তে ভিজেছিল এই দেশের মাটি। আজ আমি আপনাদের সামনে তুলে ধরব এমন 5 জন সাহসী মানুষকে যাদের কথা আমাদের পাঠ বইও ঠিকমতো বলে না, কিন্তু যাদের বলিদান ছিল অতুলনীয়। আমরা সবাই শুনেছি গান্ধীজির অসহযোগ আন্দোলনের কথা, নেতাজির আজাদ হিন্দ ফৌজ আর ভগৎ সিং এর বিপ্লবের গল্প, কিন্তু যারা নাম লেখাননি বড় কাগজে, যাদের প্রকৃতি নেই কোনো মুদ্রায়, তারাও কি আমাদের ইতিহাসের অংশ নয়? আজ আমরা খুঁজে বের করব সেই 5 জন সাহসীর আত্মা, যাদের নাম হয়তো আপনি কখনো শুনেননি, কিন্তু যাদের ত্যাগ ছাড়া এই স্বাধীনতা আজ আমাদের হতো না। মাতঙ্গিনী হাজরা, তিনি 73 বছর বয়স। এই বয়সে মানুষ যখন লাঠিতে ভর দিয়ে হাঁটে, মাতঙ্গিনী হাজরা তখন হাতে তেরঙ্গার পতাকা নিয়ে মিছিলে হাঁটছিলেন। 1982 সালে ভারত ছাড়ো আন্দোলনে তিনি দক্ষিণবঙ্গের তমলুকে নেতৃত্ব দিয়েছিলেন। ব্রিটিশ পুলিশ গুলি চালায়, মিছিল ছত্রভঙ্গ হয়ে গেলেও মাতঙ্গিনী একা এগিয়ে চলেন। তাকে বারবার সতর্ক করা হয়, কিন্তু তিনি থামেন না। একটি, দুটি, তিনটি গুলি লাগে তার শরীরে। শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি শুধু বলেছিলেন, বন্দে মাতরম, বন্দে মাতরম। তার পতন হয়, কিন্তু পতাকা পড়ে না। এই কি শুধু একজন বীরতা ছিলেন? না, তিনি ছিলেন সাহসের প্রতীক। তিনি প্রমাণ করে দিয়েছিলেন স্বাধীনতা চাওয়া কখনো বয়স দেখে হয় না। ক্ষুদিরাম বসু, অনেকে উনার বিষয়ে একটু একটু জানেন, তাও বলছি। 18 বছর, এই বয়সে অনেকে এখনো জীবনের মানে খুঁজে পেরে, কিন্তু ক্ষুদিরাম বসু তখন ব্রিটিশদের বিরুদ্ধে বিকল্পর জন্য নিজের জীবন প্রস্তুত করেছিলেন। তিনি ও প্রফুল্ল চাকি মিলে একটি ব্রিটিশ ম্যাজিস্ট্রেটের গাড়িতে বোমা ছুড়েন। দুর্ভাগ্যবশত সেই গাড়িতে ছিলেন অন্য কেউ। ক্ষুদিরাম ধরা পড়েন। আদালতে তার কোটের কোণে ছিল হালকা হাসি, কোনো ভয় ছিল না। দেশের জন্য মরতে পারাটা গর্বের। বিপ্লবীরা তখন বলতেন, আমরা সবাই একদিন ক্ষুদিরাম হব। অসমে 17 বছরের কনকলতা বড়ুয়া ছিলেন এক সাহসী কিশোরী, যিনি ভয় না পেয়ে ব্রিটিশ প্রশাসনের সামনে পতাকা হাতে নিয়ে হাঁটতে শুরু করেছিলেন। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় তিনি নেতৃত্ব দিয়েছিলেন এক মিছিলের, যেখানে পুরুষরাও পিছিয়ে যাচ্ছিলেন। ব্রিটিশরা হুঁশিয়ারি দিচ্ছিলেন, পতাকা নামাও। কনকলতা বললেন, এই পতাকা নামবে না, আমি তাকি বা না তাকি। সামনাসামনি গুলি চালানো হয়, তিনি পড়ে যায়, কিন্তু পতাকাটি একটুও নিচে নামে না। পাশে থাকা অন্য এক কিশোরী সেটা তুলে নেয়। এই সাহস ছিল সংক্রমণযোগ্য। আপনি কি জানতেন এই কিশোরীর নাম কি? পাঠ্য বইয়ের বাইরেও অনেকদিন চাপা পড়েছিল। বিরসা মুন্ডা। 19 শতকের শেষ দিকে ব্রিটিশরাও জমিদার যখন জোর করে জমি কেড়ে নিচ্ছিল, তখন বিরসা দাঁড়িয়ে বলেছিলেন, এই মাটি আমার মা, আমি এটা বিক্রি করব না। তিনি সংগঠিত করেন মুন্ডা উপজাতিদের, যুদ্ধ ঘোষণা করেন ব্রিটিশদের বিরুদ্ধে। তার উলগুলান বিদ্রোহ কাঁপিয়ে দিচ্ছিল পুরো ছোটানাগপুর। 1999 সালে তাকে গ্রেফতার করা হয়। কারাগারে থাকা অবস্থাতেই তার মৃত্যু ঘটে, বয়স মাত্র 25। তার কাহিনী শুধু এক যোদ্ধার নয়, এটা ছিল একজন আদিবাসী জাতির আত্মপরিচয় রক্ষার সংগ্রাম। আজও রাঁচি বিশ্ববিদ্যালয়ে তার নামে, কিন্তু দেশের বেশিরভাগ মানুষ জানেই না কে ছিলেন বিরসা মুন্ডা। বেলু নাচিকায়, রানী যিনি লক্ষ্মীবাইয়ের আগেও বিদ্রোহ করেছিলেন। 1780 সালে ঝাঁপির রানী লক্ষ্মীবাই তখনও জন্মাননি, কিন্তু দক্ষিণ ভারতের এক রানী বেলু নাচিকার ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিলেন। তার স্বামীকে ব্রিটিশরা হত্যা করেছিল। তিনি আশ্রয় নেয়, সেনা গড়ে তুলে, কৌশল শেখায়, আর 8 বছর পর নিজের রাজ্য পুনরুদ্ধার করেন। তার দলে ছিল নারী যোদ্ধাদের বাহিনী। তারা প্রথম আত্মঘাতী মিশনে ব্রিটিশদের অন্তর্গার উড়িয়ে দেয়। তাকে বলা হতো তামিল সিংহিনী, কিন্তু আমাদের পাঠ্য বই কখনো তাকে সেই মর্যাদা দেয়নি। এই 5 জন মানুষ 5টি আলাদা রাজ্যের আলাদা ভাষার আলাদা পরিচয়ে, কিন্তু তাদের একটাই পরিচয়, তারা ছিলেন ভারতের সন্তান। তারা আমাদের স্বাধীনতার ভিত্তি। তাদের ত্যাগ কেবল একদিনের দেশভক্তিতে সীমাবদ্ধ না রেখে সেটা মনে রাখা উচিত সারা জীবন।
হ্যালো বন্ধুরা, আর এই ধরনের যদি আরো ঐতিহাসিক কাহিনী শুনতে হয় তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।